এবং ভগবান জগন্নাথ দেব কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপ, ঠিক কিনা? মঞ্চ ভূমিষ্ঠ যার নেতৃত্বে আজকে এত বড় এই হাজার হাজার মানুষের আয়োজন, বাবুদেরই হয়নি, বৃষ্টি হচ্ছিল, আমি বারবার খবর দিচ্ছিলাম যে বৃষ্টি থামলেই আমি চলে আসবো, তো বৃষ্টি থামার সাথে সাথে কিন্তু আমরা চলে এসেছি। অনেকে হয়তো মনে করতে পারেন এমপি সাহেব পিসি সাহেবের জন্য আমরা বসে আছি ঘন্টার পর ঘন্টা, আমরা কিন্তু 15 মিনিট আগে আসছি, 4টার সময় আসার কথা ছিল, তারপরও দেরি হয়েছে, এ কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে একটি সুন্দর দিন। আজকে আপনারা জানেন ভগবান জগন্নাথ দেব পৃথিবীতে আসেন তার ভক্তদের সাক্ষাৎ দেওয়ার জন্য। বছরে এই একটা দিনই উনি আসেন, এবং উনি একা আসেন না, ওনার ভাই বলরাম এবং ওনার বোন সুভদ্রা এদের সাথে নিয়ে ভক্তদের সাথে সাক্ষাৎ করতে আসেন। এই জন্য এই দিনটা অত্যন্ত আনন্দের, সুখের, এবং ভক্তরা এই ভগবান জগন্নাথের সাথে সাক্ষাৎ করে তাদের হৃদয়ের কথা বলে, তার দোয়া আশীর্বাদ প্রার্থনা করে। আমরাও চাই যে আজকের এই সুন্দর দিনে আপনারা ভগবান জগন্নাথের কাছে, এবং ভগবান জগন্নাথ দেব কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক রূপ, ঠিক কিনা? তো উনি জগন্নাথ দেব রূপে আবির্ভূত হয়েছেন আজকে। তো আপনারা তার কাছে আপনাদের নিজেদের মঙ্গল কামনা করবেন, ভবিষ্যতের মঙ্গল কামনা করবেন, নিজেদের সন্তান, আমাদের সন্তানরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সৎ পথে চলতে পারে, ভালোভাবে চলতে পারে, এবং আমাদের এই দেশটা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের রক্তের বিনিময়ে যে দেশটা স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি এই স্বপ্নের সোনার বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে রেখে দিতে পারেননি। আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। আপনারা তার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার কন্যা আছে, শেখ হাসিনা আছে বলেই আমরা কিন্তু হিন্দু মুসলমানরা এখানে আছি, একসাথে বসবাস করছি। এই যে ভ্রাতৃত্বের কথা বলি, এই ভ্রাতৃত্বটা শুধু হিন্দুদের মধ্যে ভ্রাতৃত্ব না, এটা হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ভ্রাতৃত্ব বোধটাকে শক্তিশালী করতে হবে, অটুট করতে হবে। যেমন 1971 রণাঙ্গনে আমরা অটুট করে আমরা পাকিস্তানিদের পরাজিত করেছিলাম। এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, উন্নত, আধুনিক, সমৃদ্ধ, আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমরা যে রোবোটিক বাংলাদেশের কথা বলছি, আমরা যে আর্টিফিশিয়াল টেকনোলজির বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশে আমরা যেন সবাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করতে পারি। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে তার নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলব। আজকের দিনে এটাই হোক আমাদের সবার প্রার্থনা। আমাদের রাষ্ট্র ধর্মে আমরা ধর্ম নিরপেক্ষ চেতনার আলোকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হচ্ছে। এই বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার, একজন হিন্দুর সমান অধিকার, একজন খ্রিস্টানের সেই অধিকার, একজন আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমান অধিকার রয়েছে। কিন্তু আজকে এই গত বছরও দিনাজপুরে জেলায় 1250 মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, এবং আমার সদর নির্বাচনী এলাকায় প্রায় 180টা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। 1340টা গোটা জেলায় হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে।
কারণ বিএনপির আমলে আমরা দেখেছি, জামাতের আমলে আমরা দেখেছি ঘট পূজা হয়েছে, জন্মাষ্টমীর মিছিলে হামলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আমলে এটা হয় নাই। এই রাজবাড়িতে সংখ্যালঘুদের বাড়িতে নির্যাতন হয়েছে। এই ইস্কন মন্দিরের পিছনে একটি বাড়ি, যেই বাড়ি হিন্দুদের বাড়ি, সেই বাড়িতে হামলা করা হয়েছে। এখানে হিন্দুদের জায়গা, সংখ্যালঘুদের জায়গা দখল করে নেওয়া হয়েছে। কারা করেছে? বিএনপি জামাতের লোকেরা করেছে। কিন্তু এই আওয়ামী লীগ আমলে, এই শেখ হাসিনার আমলে এবং এই দিনাজপুরে আমি আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এমপি হয়েছি বলে আপনারা আজকে শান্তিতে এই ধরনের অনুষ্ঠান করতে পারছেন, পূজা পার্বণ করতে পারছেন। মা বোনেরা আজকে রাত 12টা 1টা সারা রাত পর্যন্ত আমি দেখেছি, আমার অনেক ভালো লাগে যে তারা এক স্থান থেকে আরেক দুর্গা মন্দির থেকে আরেক দুর্গা মন্দিরে মা দুর্গাকে দেখার জন্য, তার আশীর্বাদ নেওয়ার জন্য যায়। আজকে জগন্নাথ, ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। এইটা সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে, ইকবালুর রহিম এমপি আছে বলে। অন্য কোনো সরকার থাকলে, কারণ তারা এই অসাম্প্রদায়িক রাজনীতিটাকেই বিশ্বাস করে না। তাদের রাজনীতি, তাদের গঠনতন্ত্র, তাদের নির্বাচন ইশতেহার, যেখানে অন্য কোনো ধর্ম থাকবে না, অন্য কোনো ধর্ম মানুষ থাকবে না, অন্য কোনো ধর্ম তার ধর্মীয় পূজা পার্বণ পালন করতে পারবে না, এটা তাদের নির্বাচন ইশতেহার। কিন্তু একমাত্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যেখানে একজন হিন্দুর যে অধিকার, একজন মুসলমানের সেই অধিকার, একজন খ্রিস্টানের সেই অধিকার, একজন আদিবাসীর সেই অধিকার।